বুধবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে হঠাৎই উপস্থিত হন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের স্ত্রী মরিয়ম নেশা। তার সঙ্গে ছিলেন গায়ত্রী সরকার বিশ্বাস, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন এবং আলমারা বেগম। এদিন মরিয়ম নেশা দুর্গাগঞ্জ, লালুগঞ্জ, গুয়াবাড়ি ও ধমরগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়কের স্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামের সাধারণ মানুষের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছে। এই উন্নয়নের ফল মানুষ নিজের চোখে দেখছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার দাবি, গ্রামের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও মমতার পক্ষেই রায় দেবে। মানুষ আগে কিন্তু অনেক কিছু ভুল বুঝেছিল, এখন মানুষ বুঝে গেছে যে দিদি ছাড়া আমার গতি নাই। দিদি যা কিছু আমরা পেয়েছি দিদির কাছে পেয়েছি। আগে যে সোনাপুর অঞ্চলে আমরা আসছি, এখানে মানুষ বুঝে গিয়েছে যে আর আমরা ভুল করব না। এত উন্নয়ন পাচ্ছি আমরা, দিদি আমাকে এত উন্নয়ন দিয়েছে, এই যে সাইকেল দিয়েছে, কোন রাস্তাঘাট করেছে, কলেজ করেছে, এত কিছু উন্নয়নের পর এই যে দিদি আরো যে সময় যুব সাথী দিয়েছে, এই যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, এই যে রাস্তাঘাট 10 লক্ষ করে বুধে বুধে টাকা দিয়েছে, এই নিয়ে মানুষ অনেক খুশি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোনাপুর অঞ্চলে কিন্তু বিপুল ভোটে জয় করবে। তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, এতজন মহিলা রয়েছে, সবাই কিন্তু এখন দিদির জন্যই সবাই কিন্তু সম্মানটুকু পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বুথে এরকম কাজ হয়েছে, এত সুন্দর রাস্তা, এই যে দেখেন প্রত্যেকটা মানে টোলায় আমরা লাইট, ড্রেন, কালভার্ট সব কিছু করেছি এবং ইনারা খুবই খুশি আছে। সবাই বলছে যে এবার জিতবে দিদি। এই বুথ থেকেও অনেক আমরা লিড পাবো, সেটা আমরা এখানকার দিদি ভাইয়ের কাছে শুনলাম। ওনারা খুব খুশি হয়ে বলেছে আগামী দিনে আমাদের এই সোনাপুর অঞ্চলও আমরা আরো বেশি লিড দিয়ে আরো বেশি সুবিধা নিব, সেটাই আমাদের আশা আশঙ্কা রয়েছে। আজকে আমাদের লালুগঞ্জ, গৌরাঙ্গগঞ্জ বুথ হলো, তারপর এখানে দুর্গাগঞ্জ, তারপর শিবপাড়া যাব। এইভাবে আমরা প্রত্যেকটা বুথে যেখানে যেখানে আমাদের মানে ডাউন ছিল সেগুলো বুথেই আমরা ঘুরতেছি। দেখুন, আমরা এই বুথগুলোতে এসেছি, বারবার আমরা সোনাপুর অঞ্চল দেখেছি যে সবসময় আমাদের সাথে থাকে, আমাদের দিদির সাথে থাকে, আমাদের এমএলএ সাহেবের সঙ্গে রয়েছেন, কিন্তু ভোটের সময় অন্য মুখ দেখা যাচ্ছে, অন্য চিত্র হয়ে যাচ্ছে। বিশেষ করে সেই বুথগুলোতে আমরা যাচ্ছি যে আমাদের কী এমন অসুবিধা রয়েছে, আমাদের দলের কিংবা আমাদের কোনো রকম সমস্যা রয়েছে কিনা যে তার জন্য আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দিচ্ছেন, তবু আপনারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা কি? যাই হোক, খুব ভালো লাগলো সবার সঙ্গে আলোচনা করে, সকলেই কি কারণ সেটাও বলছে ওনারাই বলছে যে বিগত দিনে যা করেছি এবার আর করবো না, কারণ দিদির এত উন্নয়ন পেয়েছি, এবার অনেক ঘর হয়েছে এই বুথে। দিদি ভাইরা বিশেষ করে এক দাদা বলেন যে এবার আমরা নিজেরা থেকে সেটা আমরা দেখছি, এইরকম আর বিগত দিনের মতো আর এই দিনটা আর আসবে না। হ্যাঁ, আমরা কিন্তু সোনাপুর অঞ্চল থেকে প্রত্যেকবারেই যখন আমাদের ইলেকশন আছে কিন্তু আমরা মিটিং মিছিল সব জায়গায় কিন্তু আমাদের সোনাপুর অঞ্চল থেকে লোক বেশি। যখনই ভোটের টাইম আসে তখন কিন্তু আমরা ডাউন খেয়ে যাচ্ছি। তো আমরা এই জন্য প্রত্যেকটা বুথে বুথে আমরা মিটিং করতেছি এবং জানতে এসেছি যে আমাদের কি কারণে আমরা ডাউন পাচ্ছি, বা আপনাদেরকে রাত্রে বেলায় ভুল তথ্য জানিয়ে এবং সুড়সুড়ি দিয়ে আপনাদের ভোটটা কেড়ে নিয়ে যাচ্ছে। যেরকম আমাদের 15 বছর ধরে এখানে রাজু বিষ্ট আছে, উনি কিন্তু প্রত্যেকবার আমাদের সোনাপুর থেকে বিপুল ভোট নিয়ে উনি এমপি হয়ে আসনে বসেছেন, কিন্তু একবারও আমাদের সোনাপুর অঞ্চলের জন্য ভাবেনি বা চোপড়া ব্লকের মধ্যে 5 টাকার কাজ করে দেয়নি।